শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আমি মামন আবারও নতুন আরেকটা ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমরা সবার আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো আজকে দিনটা শুরুয়াত দেহ অক্ষণের থেকে শুরুয়াত আমার এখনের পরিস্থিতি এমন হয়েছে, মেডিসিন দিয়ে দিনটা শুরুয়াত করন লাগে, রাত্রে আবার মেডিসিন দিয়ে দিনটা শেষ করন লাগে। তো ঘুমের থেকে উঠটা শুধু ঘরের ঝাড়ু দিয়ে সেরা বাসি ঘরটা ভাঙ্গা, বাসি ঘরটা বলতে ঘরটা ঝাড়ু দিয়ে সেরা ঘরে তো জল দিয়ে সে হাজব্যান্ড করে দিয়েছি। আর আমি একটু যাই সেটা কারেন্টের চুলাটা জ্বালাইয়া একটু গরম জল করে দিয়েছি, কারণ বাসি ঘরেতে ছেলেটা যাইব মাস্টার বাড়িতে। তে এলাকা আর একটু গরম জল করে হলদিস করে দিলাম। আর হাজব্যান্ডের ঘরটা ঝাড়ু দিয়ে আমি দেখে নইতে পারতাম না। তে হাজব্যান্ড ঘরটা ঝাড়ু দিয়ে সেরা একটু ঘরে তো জল দিয়ে দিছে। আর বাকি কাজটা আয়া সেটা যে আমরা যেন লোক একজন রাখছি তাই না করবো। তে তাই নিয়ে এসে 2 ঘন্টা কাম করে দে। তে ওখানে আমি এসেরা সাইরা একটু রেস্ট কইরা তে হে মাস্টার বাড়িতে বলে এসে একটু টিফিন দিলাম। একটু টিফিন খাইতে খাইতে হের পাপা মাঠের থেকে খাইতে একটু টিফিন আনছিল, এটা খাইতে খাইতে আমি একটু ভাত ডাইল বয়াই দিছি। ভাতরে হয়ে গেছে একটু রহনা ডাইল বয়াই দেবো। ডাইলটা হইতে হইতে রান্নাঘরটার ভিতরে সত্যি কথা আমার একটু বিরক্ত লাগতেছে। দুই একটা দিন বিরক্ত লাগতেছে। সবসময় নিজের আইডিয়া মতে বা নিজের একটা কাজের পরে একটা কাজ কোনটার পরে কোনটা করন লাগবো নিজের মতো নিজে গুছাইয়া সুন্দর করে করছি। টাইম দেখা যাতে ঘর সংসারের কাজটা পরিষ্কার মতো বা দোকানটা যাতে আমি ঠিক মতো করতাম পারি, বা ছেলে বা হাজব্যান্ডের টিফিন বা খাওয়ন যে সময় যেটা সব কিছু আমার রুটিন মাফিক আমি চালাইছি। এই জায়গার ভিতরে ওখানে তো আমার নিজের সংসারটা আমি আরেকজনের হাতে কাজ কাজ কইডা সব কিছু দিয়ে রাখছি। হাজব্যান্ডও হয়তো অনেক সময় ঠিকভাবে করতে পারে না, বা যে দিদিরা রাখছি বোনটারা রাখছি হেও অনেক সময় একখান থেকে আরেকটাই এটা আমরা বুঝতে লাগবে, একখান থেকে আরেকখানে সেটা সব কাজের কিন্তু একটা মানুষের শেপ পা না, সবাইটা শেপ পা না। অনেকবার অনেক মানুষের কায়সা ফট করে এসে শেপ করে এসে নিজের কাজটা নিজে করে লইতে পারে। আর আমি যে কাজটা লোকটা লইছি হেরে কইয়া দিলে কাজ করে কইয়া দিতে লাগবো। তে সেই পরিষ্কার বা পরিচ্ছন্নভাবে যেন কাজটা করুন এটা মানে করতে পারে না, তাই না? একটু চোখেরও প্রবলেম। তো এই লেগে আমি যেমন অসহ্য লেগে গেছে আমার রান্নাঘরটা যেন দেখো, রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখো সব কিছু যেমন তোমার ভালো লাগে। তে আমার রান্নাঘরটার ভিতরে দেখো কত পেপার কত কিছু জমায়া সাইডে রাখা দিয়েছে। এমন বলে টেবিলের নিচ রেকের নিচ এটি একটু ঝাড়ু দিয়া বা ডাইনিং টেবিলের যে নিচটা ঝাড়ু দিয়া রাখা দে, ঝাড়ু দিয়ে আনে এটি আনছে না। খালি বালতিটা রেখে আছে, খালি বালতির নিচে অনেক বালু টালু সব। এরপরে তো চালের ডামটা আমি টেবিলের উপরে রাখতাম। হয়তো এই চালের বালতিটার ভিতরে আমার ওখানে চাল নাই, তে আরেকটা ডামের চাল আছে। এই বালতিটা খালি হিসেবে এই ডামের থেকে আমরা খাইতেছি। কিন্তু এই টেবিলটার নিচে মানে মাকড়সার জালের থেকে ধরে সম্পূর্ণ হয়েছে। একটু ঝাড়ু দিয়ে যেন আলগি দিয়ে আনবো, এটাও আনানোর ক্ষমতা নাই বা করছেও না। এটি দেখে যেমন আমার অসহ্য জিনিসটা লাগতেছে আর ভালো লাগতেছে না। ঠাকুরের কাছে কই ঠাকুর কবে আমার শরীরটা একটা জটফট করা সাইরা একদম ঝরঝরা করে দিবা, যাতে আমি দৌড়াইয়া সব কামটি করতাম পারি, নিজের সংসারটা নিজের হাতে আবার আগের মতন নিতে পারি। তো এই দিকটা ঘর ঝাড়ু দিতে ভাত তো এই গেল, তোমরা লোক দেখলাম রান্না মার গেলাম। তো ডাইল ওই দিকটা সিদ্ধ হয়ে গেছে, ডাইলটা সিদ্ধ হয়ে আমি হাত ফাটাত দইয়া আয়াসেরা মানে যেই কাজের দিদিটা এইটা আইসে আয়াসেরা তাই না আয়াসেরা বাসন টাসনটি যা আছে রান্নাঘরটা মুচা ঠিক করে দিছে পড়া তো তাই না বড় করে তো যায় কাজ করতেছে। আর আমি দিকটা মাছটি বয়া দিছি, কারণ মাছ ডাইলটা সোমবার দিয়ে মাছ ভাজি করে দিলে আর কয়েকটা বেগুন ভাজি করে দেবো, তাহলে আবু খাইয়া সেটা যাইব গা। আবু হনে বেশিরভাগ ডাইলটা আর মাছ ভাজাটা দিয়েই খাইয়া যাইব গা। দুপুরের লেগা বেগুন ভাজি আর একটু অন্য তরকারি করুম। তো অনেক বইনটারে কইছি আমার একটু সবজি কাটটা দিত। আজকে ইচ্ছা করতেছে শুটকি মাছ করণের। তো ডেলি মাছ দেখো ভালো লাগে না, একটু জাল করে সে একটু শুটকি মাছ করুম। আর ফ্রিজে 3-4 মাছ আসলো, ডেলি 2-3টা করে মাছ ভাজা খাওয়া হইতাছে বা তরকারি রান্না করে খাইতেছি। তো লেজা আসলো, আমি লেজা খুব ভালো পাই, আমার মেয়েও লেজা ভালোবা। তো লেজাটা রাখলাম আমার লেগা, তারা বাপ ছেলে লেগা 2টা মাছ ভাজা লাইলাম। ভাজা সেরা তখন ডাইলটা সম্বাদ দিলাম, ডাইলটার ভিতরে একটু মূলা দিয়ে সেরা ধনিয়া পাতা দিলে পেঁয়াজ সম্বাদ দিয়া আমার ছেলে আর কিছু লাগতো না, আমার ছেলে খাইয়া লাইব। মাছ ভাজা দিলাম। তো তাই নিয়ে আবার শুটকির তরকারি শুটকি মাছের তরকারিটার আয়োজনটা কইরা দিতে আমি দেখতে টুকটাক সব মোটামুটি কাম সেরা লাইছি।
সাইরা বেগুন ভাজিরি বুয়াই দেবো। বেগুন ভাজিরি করে লামুকে লেখা হাজবেন্ড সকালবেলার খানাটা খাইব, মাছ ভাজি বেগুন ভাজি ডাইল দিয়ে সেটা খাইয়া লাইব আমার তরকারিটা হইতে হইতে। তে আমি আমার ধাস মধ্যে বুদ্ধি করে করে একবার একটা আমি কাজ করি, কিন্তু এই জায়গার ভিতরে দেখো আরেকজনের উপরে দায়িত্ব দিলে দেখো সবটা সব মতো করা যায় না। আর এটি টুকটাক আমার সারণ লাগবো। আজকে ছেলেরে স্কুলেও দিতাম না, কারণ স্কুলে দিলে একটু সমস্যা হয়ে যাবে। আমি যাবো আবার একটু ডাক্তারের কাছে, চেক আপ আছে ডাক্তারের কাছে। তে খাওয়ান টাওয়ান খাওয়াইয়া রান্না টান্না সব শেষ করে শুধু আমি ওখানে একটু দাঁড়ায় এসে রান্নাটাই করি। এতদিন তো আমি অসুস্থ আসলাম, হাজব্যান্ডে রান্না করছে তাই না, যদি কাজ টাজটি করে দিছে। আর ওখানে একটু শুধু আমি ভারী জিনিস কোনো কিছু আলগে দিই না, বা নয়া কোনো কিছু লই না, বা বইয়া কোনো কিছু করি না। তে আসছে হালকাভাবে শুধু দাঁড়ায় দাঁড়ায় রান্নাটা শেষ করি, রান্নাটাই শুধু করতেছি। যে রান্নাটা শেষ করে এরপর রেডি হইয়া আবার জামুগা একটু ডাক্তারের কাছে। তে আবার অসুস্থের ভিতরে যেন ভাল লাগে না কই দেখা হাজব্যান্ডে আবার একটু কয়েকটা পাটের চট না দিছে। আমি কয়েকটা বইয়া বইয়া আসন সিলাইতেছি। তো আসন যেন সিলাইতেছে আমার চট শেষ হয়ে গেছে, আর বাড়ির যেই কয়েকটা উল আসলো এটি দিয়েই আমি কাজটি করছি। তো রান্না টান্না শেষ করে মনে হচ্ছিলাম রাত্রেবেলা দেখো একটু করলে শরীরে টইলে ময়লা টইলা পরে এলেগে আমি মনে করছি ওখানে চটটি কাইটটা রেডি করে সেটা রাখা দেবো সুন্দর করে সেরা। তে এরপর সন্ধ্যার সময় বইয়া বইয়া সিলাইতে আমার পাশের বাড়ির মাসিও আয়াব, তখন সময় গল্প করতে করতে আমি চটটি সিলাই। আমার কাছে ভাল লাগে। একদিকে হয়তো অনেক সময় দেখলে অনেকে, যেমন আমার আত্মীয় স্বজনের ভিতরেও অনেকে নেয়, আবার পাড়া প্রতিবেশীর ভিতরে তো কইলে অনেক সময় দিই, বা নিজের ঘরও দিকে অনেক সময় ভাত খাইতে গেলে, বা ঠাকুর ঘরে আমি দুই রকমের দুইটা সিলাই রাখছি। আর অমনেতে অহনে সিলাইতেছি, ওই তো টাইম কাটে না দেখা এলাকা 2-3টা সিলাইছি। এটা পুরাটা মোটামুটি কমপ্লিট করছি 2 ডিজাইন দিয়ে সেটা। আর উল অন্য রকমের উল আসলো না এলাকে, এই লাল আর হলুদ উল আসলো দেখে এইটি দিয়ে আমি ডিজাইনটি করছি। আর এই চটটি কাইটটা রেডি করে লইতাছি যাতে আরও ডিজাইন তুলতাম পারি, কারণ রাত্রেবেলা কাটতে গেলে ময়লা টয়লা পড়বো। এটি কাটতে কাটতে আবার হাজব্যান্ড কইতেছে রেডিও, ডাক্তারের টাইম হয়ে গেছে গা। তে হনে রেডি হইতেছি, ছেলেরও রেডি করলাম, আমিও রেডি হয়েছি, যাতে হাজব্যান্ডও রেডি হইলে এরপর তো আমাকে ডাক্তারের চেক আপের লেগা। কারণ কয়দিন পরে যায় সেটা চেক আপ করতে গেলে আগে তোমার এক্সরা করাইতেছে। এক্সরা এলিয়া কয়বার যেন করা নিয়েছে হিসাবের বাইরে, এক্সরা করাই এরপর ডাক্তার দেখানো হইতেছে। তার সবচেয়ে বেশি আমার এই মেডিসিনের থেকে আছে না, আমার আয়ুর্বেদিক যেটা দেখাইছি এটা সবচেয়ে বেশি কাজ দিছে। আমি মেডিসিন নিতে আসি, এলোপ্যাথিকও নিতে আসি, এলোপ্যাথিকটার থেকে আমার আয়ুর্বেদিক ওষুধটা যেমন আমার কাজ দিছে। যে অবস্থা আমি বেডের ভিতরে শুয়াই না আসলাম, আমার এবার এই যে একটা দাঁড়া করে সেটা আমার হাজব্যান্ড গেল একটু এটিএমে গিয়ে সেটা একটু টাকার একটু তুললে আনলো, আইনা সেটা আবার ডাক্তারের কাছে যে টিকিট জমা দিয়ে এসে আমরা একটু আবার বইয়া রইলাম, ডাক্তার ডাকলে আপাতত যাওয়া হইব। তো আজকের ভিডিওটা এনে শেষ করছি। যদি তোমার কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে থাকো। নতুন বন্ধু যদিও কেউ আমার ভিডিও দেখে তোমার কাছে ভালো লাগে, বন্ধু হয়ে পাশে থাকো সবসময়। আর চেষ্টা করুন তোমার কাছে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও তুলে ধরার। টাটা, বাই বাই।